আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মুনতাহা ইলেকট্রনিক্স বিটির পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। সাথে আছে আমি আব্দুল। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবার একটু ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো একটি 2 ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার কিভাবে তৈরি করতে হয়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। ভিউয়ার্স, প্রথমে আপনাদের দেখাবো আসলে আমাদের 2 ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারটি তৈরি করতে কী কী কম্পোনেন্ট প্রয়োজন হয়। প্রথমে আমার 2টি ট্রানজিস্টর নিতে হবে। তো আমি ভালো মানের 2টি ট্রানজিস্টর নিয়েছি। একটা হচ্ছে আমার 1943 এবং একটা হচ্ছে 5200। তারপর হচ্ছে আমাদের এই ধরনের ভালো মানের একটি বোর্ড প্রয়োজন হবে। ট্রানজিস্টরটি বসানোর জন্য আমাদের এই ধরনের ভালো মানের একটি বোর্ড প্রয়োজন হবে। তো এটার জন্য আমি যেটা নিয়েছি, আসলে আমাদের ট্রানজিস্টরগুলো প্রচুর পরিমাণ হিট হয়। আসলে ট্রানজিস্টরগুলোকে ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান আমরা ব্যবহার করব। 12 ভোল্টের একটি কুলিং ফ্যান। তারপর আমাদের লাগবে হচ্ছে একটি এসি কেবল। তো ভালো মানের একটি এসি কেবল নিতে হবে। তারপর এটা আমরা তৈরি করব যেহেতু মাইক্রোফোন সিস্টেম, একটা মাইক্রোফোনের সার্কিটও আমরা নিলাম। তারপর আমাদের প্রয়োজন হবে একটা বেস টোন। আমাদের ভলিউম হর্ন বাড়ানোর জন্য আসলে বেস টোনটি প্রয়োজন হয়। তারপর আমাদের প্রয়োজন হবে একটি লেভেল লাইট। আমি দামগুলো আজকের এই ভিডিওতে বলবো না। তারপর আমাদের ব্লুটুথ ইউএসবি, দেখতে পাচ্ছেন ব্লুটুথ ইউএসবি, একটা ইউএসবি নিতে হবে। সাথে আমাদের রিমোটগুলো ফ্রি থাকে। এটা হচ্ছে আমাদের ইউএসবির কেবল। তার প্রথম যে কাজটি হচ্ছে আমাদের একটি ট্রান্সফরমার নিতে হবে। ভালো মানের একটি ট্রান্সফরমার নিতে হবে। এটা আসলে তামার একটি ট্রান্সফরমার, 24024 6 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। তো আমি একটা তামার ট্রান্সফরমার নিয়েছি। তো এই মেশিনটা যে আমি তৈরি করবো, আসলে এটা দিয়ে 6 ইঞ্চি সাইডটা স্পিকার চলবে। তারপর আমাদের হচ্ছে 12 ভোল্টের একটি ট্রান্সফরমার নিলাম। এটা দেখতে পাচ্ছেন 12012 3000 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটি আমি ব্যবহার করব আমাদের বেস টোন বোর্ডে এবং লেভেল লাইট, তারপর হচ্ছে কুলিং ফ্যান, এই তিনটাতে আমি এই 12 ভোল্ট প্রয়োজন হয়, যার কারণে আমি 3000 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার এইগুলোতে ব্যবহার করব। এবং 24 ভোল্টটা দিয়ে শুধুমাত্র আমার ট্রানজিস্টর বোর্ডের জন্য কানেকশন করব, যার কারণে আমি ভালো মানের তামার একটি ট্রান্সফরমার নিলাম। আসলে ট্রান্সফরমারটা হচ্ছে আমাদের সব, আর ট্রানজিস্টর দুটি যদি আমাদের ভালো না হয়, সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না। তারপর আমাদের প্রয়োজন হবে একটি ফিল্টারিং সার্কিট। তো এটি আমি কমপ্লিট একটা সার্কিট নিয়ে আসলাম। আসলে বাজারে বর্তমানে এগুলো এখন চলছে বেশি। তো ভালো মানের একটি ফিল্টারিং সার্কিট নিতে হবে। তো এই কেচিংয়ের মধ্যে আমাদের পুরো মালগুলো সেট আপ করতে হবে খুব সুন্দরভাবে, যেভাবে সেট আপ হয় এবং সুন্দর হয় সেইভাবে আপনাদের মন মতো সেট আপ করবেন, যাতে কোনো সময় কোনো একটি পার্টস নষ্ট হলে যাতে খুব সহজেই পরিবর্তন করা যায়। এখন আমি ওই যে ইউএসবি এবং যে এক্সট্রা যে কিছু কেচিংয়ের মধ্যে জিনিসপত্র আছে, এগুলো আমি সেট আপ করবো। তারপর আমি ট্রান্সফরমার এবং ট্রানজিস্টর বোর্ডটি আমার জায়গা মতো সেট আপ করে নেব। তো সবগুলো আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করবো। যাদের প্রয়োজন অবশ্যই সাথে থাকুন। Dried out tears of sorrow.
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যামপ্লিফায়ারটি কানেকশন করা কমপ্লিট। তো আসলে কীভাবে কানেকশন করলাম এই বিষয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, যাদের প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এটার এই মেশিন আর এই মেশিন সেম। তো এটার মধ্যে শুধু কুলিং ফ্যান এবং মাইক্রোফোনের লাইন নেই। তো এটার মধ্যে দুইটি জিনিস হেড হয়েছে, এই জন্য আসলে ভিডিওটি আপলোড দেওয়া। তো কুলিং ফ্যান আমাদের 12 ভোল্ট যে কোনো এক জায়গা থেকে 12 ভোল্ট ফ্যানের মধ্যে দিয়ে দিলেই হবে, যে জায়গায় আমরা 12 ভোল্ট ইউজ করি যে কোনো এক জায়গা থেকে দিয়ে দিলে হবে। এবং মাইক্রোফোনের যে কানেকশনটা এটা খুব একটা সিম্পল এবং সহজ। দেখতে পাচ্ছেন আমাদের 3টে খালি জায়গা রয়েছে, এটার নিচ বরাবর 3টি সোল্ডারিং যুক্ত জায়গা আছে। এটা আসলে আমাদের প্লাস মাইনাস এবং আউটপুট। তো ভিউয়ার্স প্লাস আমি এদিকে দিয়ে দিলাম এবং মাইনাসটি আমি গ্রাউন্ডটি এদিকে দিয়ে দিলাম, এবং আউটপুট আমি দুই সাইডে যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আউটপুট। তো যে কোনো এক সাইড থেকে নিলে হবে, এবং দুই সাইড থেকে যদি আপনি নিতে চান আউটপুট এনে আমাদের বেস টোনের ইনপুটে কানেকশন করতে হবে। তো আমাদের মাইক্রোফোনের লাইন ওকে, দুইটা তার ভোল্টেজ ঢুকবে প্লাস মাইনাস, এবং একটি তার বেস টোনের ইনপুটে কানেকশন হবে। খুব সহজ একটা জিনিস, আসলে এটা কোনো পরিশ্রমের কাজ না। আসলে যত কম কেবলের মাধ্যমে ওয়ারিং করতে পারেন ততই আসলে মেশিনের জন্য ভালো, এবং আলাদা এবং এক্সট্রা যে নয়েজটা আসে সেটা আসলে অতিরিক্ত নয়েজটা আসে না। অনেক মেশিন চালু করার পর অনেক শব্দ বা ইয়া হয়, তো এই শব্দগুলো আসলে কেবলের কারণে হয়ে থাকে। যত কম কেবলের মাধ্যমে ওয়ারিং করা যায় ততটাই আপনাদের জন্য বেটার। তো আপনারা চেষ্টা করবেন আরও কম কেবল দিয়ে যাতে ওয়ারিং করতে পারেন। আমি আসলে যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের দেওয়ার। আপনারা যদি আরও কম কেবলের মাধ্যমে ওয়ারিং করতে পারেন। তো ভিউয়ার্স আসলে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।